2026-এর ভোটের আগেই যেন প্রকল্পের ডালি সাজিয়ে উপস্থিত। বাংলার উন্নয়নের পাঁচালী প্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 15 বছরে কি কি কাজ করেছেন, কোথায় কতটা উন্নয়ন, কত খাতে কত খরচ, বিস্তারিত জানিয়ে দিলেন এবার বাংলার মুখ্যমন্ত্রী। রিপোর্ট কার্ড প্রকাশ আগে জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে তৃণমূল রিপোর্ট কার্ড প্রকাশ করবে। আর যেমন কথা তেমনই কাজ, বাংলার মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে রিপোর্ট কার্ড প্রকাশ করলেন এবং আগামী বছরে কি কি প্রকল্প নিয়ে আসবেন তার দিকেও গভীরভাবে নজর দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাতেই কারা কারা উপকৃত হবেন, ছাত্রছাত্রী থেকে শিক্ষাকর্মী, হকার থেকে ব্যবসায়ী, আবার কি কি প্রকল্পের সাথে যুক্ত হবে থাকছে তা নিয়ে বিরাট আপডেট। পাথর প্রতিমায় আবারও বাঘের ভয়, ঠাকুরানা নদীর চড়ে এবার বাঘের পায়ের ছাপ, থাবার ছাপ কোথায় দেখছে বন দপ্তর। এলাকায় তল্লাশি এবার বন দপ্তরের দলের। ইতিমধ্যে জঙ্গল লাগোয়া অঞ্চলে কোনো গ্রামবাসীকে যেতে দেওয়া হচ্ছে না বন দপ্তরের তরফ থেকে। রয়্যাল বেঙ্গল ঢুকে পড়েছে এলো প্লট এলাকায়। খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা সক্রিয় হয়। আর অপরদিকে টেট নিয়েও বিরাট বড় খবর সামনে উঠে আসছে। 2014 সালের টেটের ভিত্তিতে 2016 সালের প্রাথমিকে প্রায় 4200 শিক্ষক বিনিয়োগের অভিযোগ উঠছিল। আর তা নিয়ে আবারও তোলপাড় বাংলা, যেখানে আজই হাইকোর্টে টেট মামলার রায়। প্রাথমিক নিয়োগ মামলায় রায় বুধবার দুপুর 2টোয় ঘোষণা করবে কলকাতা হাইকোর্ট। 32,000 শিক্ষকের চাকরি বাতিল করে দিয়েছিল হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর এই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয়। আর এর মাঝে বিরাট বড় খবর থাকছে আজকের ভিডিওতে। ফের বৈঠকে বসছে সিইও। কবে বসতে চলেছেন নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী 11 ডিসেম্বর রাজ্যের পুলিশ ডিজি, সিপি কলকাতা এবং পুলিশ প্রশাসনের 25টি বিভাগের শীর্ষ আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন বাংলার সিইও মনোজ আগরওয়াল। বৈঠকে বিএসএফ আধিকারিকরা উপস্থিত থাকবেন বলেই জানা গিয়েছে। মূলত ভোটের আগেই সীমান্ত সহ প্রতি এলাকার নিরাপত্তা নিয়েই এই বৈঠক। সীমান্তে যাতে বেআইনি কার্যকলাপ বন্ধ রাখা হয় তারই প্রস্তুতি হিসেবে এই বৈঠক করা যেতে পারে বলে খবর সামনে উঠে আসছে। তবে অন্যদিকে আবার রেলের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ পাইলটদের। কর্মী সংকটের জেরে এবার টানা 4 রাত ডিউটি করতে হচ্ছে। বিশ্রামের সময় কমিয়ে দেওয়া হয়েছে। প্রতিবাদে মঙ্গলবার থেকে রামপুরহাট জংশন অনশনে বসলেন লোকো রানিং স্টাফরা। রেলের বিরুদ্ধে মানসিক নির্যাতন চালানোর অভিযোগ তুলেছেন তারা। তাদের বক্তব্য, লোকো রানিং স্টাফদের উপর কাজের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। চূড়ান্ত পরিণতিতেই একের পর এক রেল দুর্ঘটনা ঘটছে। তবে সব থেকে দেখার বিষয়, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ব্যয় বেড়েছে। 15 বছরে উন্নয়নের পাঁচালী পেশ করে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, এখন সম্পূর্ণ তথ্য একত্রিত করা যায়নি, তা করতে আরো 7 দিন লেগে যেতে পারে। তারপরে খতিয়ান পূর্ণাঙ্গ নথি প্রকাশ করতে হবে, তখন তা আরো বাড়তে পারে। খতিয়ান পেশ করতে গিয়ে মমতা বলেন, রাজ্যের কর এবং রাজস্ব আদায় বেড়েছে 5.33 গুণ। আর এই ছাড়েও মূলধনী ব্যয় বেড়েছে 17.67%। সামাজিক ক্ষেত্রে 14.64% বেশি। কৃষিক্ষেত্রে ব্যয় বৃদ্ধির পরিমাণ 9.16 গুণ। আর এছাড়াও একের পর এক খবরে গোটা বাংলা বাজিমাত। দেখবো বিস্তারিত একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য। প্রথমে দেখে নিলাম হেডলাইন, তারপরে বিস্তারিত তথ্যের দিকে নজর দেব। তার আগে যারা এখনো আপনার জেলার নাম কমেন্ট করে জানাননি, এক্ষুনি কমেন্টে আপনার জেলার নামটি লিখুন, তাহলে সেই জেলাভিত্তিক গুরুত্বপূর্ণ খবর থাকবে পরের ভিডিওতে। আসছে বিস্তারিত আপডেটে। আবারও কি চাকরি বাতিল? বাংলায় যে একের পর এক খবরে গোটা দেশ জানা নড়ছে। প্রাথমিকে 32,000 চাকরি কি থাকবে নাকি যাবে? বুধবারই রায় দেবে আদালত। 2014 সালে টেট হয়েছিল, আর সেই ভিত্তিতে 2016 সালে প্রাথমিকে প্রায় 42,500 শিক্ষক নিয়োগ হয়েছিল। আর এই নিয়োগ প্রক্রিয়াতেও বিনিয়মের অভিযোগ উঠে। মামলাকারীদের অভিযোগ ছিল ব্যাপক দুর্নীতি হয়েছে নিয়োগ প্রক্রিয়ায়। অপরদিকে পর্ষদের দাবি ছিল কয়েকটি ক্ষেত্রে অনিয়ম হয়েছে ঠিকই, কিন্তু তা সংশোধন করা হয়েছে। শেষ হয়েছে প্রাথমিকের 32,000 চাকরি বাতিলের শুনানি। এবার গত 12 নভেম্বর এই মামলা শুনানি ছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। রায়দান স্থগিত রেখেছিল বিচারপতি অপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতুব্রত কুমার। ডিভিশন বেঞ্চ আগামীকাল অর্থাৎ বুধবার এই মামলা রায়দান, যেখানে 2016 সালের এসএসসি পরীক্ষার নিয়োগ দুর্নীতি সামনে এসেছিল। পুরো প্যানেল বাতিল করে দিয়েছিল হাইকোর্ট। পরে সেই রায় বহাল ছিল সুপ্রিম কোর্টেও। এরপর ফের প্রাথমিকের দুর্নীতির অভিযোগে মামলা হয় কলকাতা হাইকোর্টে। তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 2023 সালের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল। এরপর সেই মামলা দায় ডিভিশন বেঞ্চে। ইতিমধ্যেই মামলার শুনানি শেষ হয়েছে, আগামীকাল হবে রায়দান। বিরাট বড় খবর সামনে উঠে আসছে।
আর এর মাঝে বিরাট বড় খবর জানিয়ে দিল নির্বাচন কমিশন। আজ বিকেল 5টা পর্যন্ত কত নাম বাদ গেল জেনে নিন। এর মধ্যে বাংলা নির্বাচন কমিশনের রিপোর্ট চাওয়ার পরই কয়েকশো বুথে মৃত ভোটারদের সংখ্যা বদল হয়েছে। ডিইও তরফ থেকে এসেছিল 2208টি বুথে কোনো মৃত বা স্থানান্তরিত ভোটার নেই। ওই বুথে যত ভোটারের নমিনেশন ফর্ম বিলি হয়েছিল পূরণ করে সবই জমা হয়েছে, কিন্তু এর মধ্যে চাওয়া হয়েছিল রিপোর্ট। ক্রমে বেড়েই চলেছে সংখ্যাটা। এর মধ্যে মঙ্গলবার বিকেল 5টা পর্যন্ত নির্বাচন কমিশন থেকে আসা তথ্য বলছে এখনো পর্যন্ত মোট 46,20,000 নমিনেশন ফর্ম ফেরত এসেছে। এদের মধ্যে 22,28,000 মৃত। আর এই নামগুলো বাদ পড়তে চলেছে বলেই খবর। নিখোঁজ 6,41,000 ভোটার। এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছে প্রায় 16,22,000 ভোটার। পাশাপাশি ডবল এন্ট্রি রয়েছে 1,05,000 ভোটারের। তবে তার মধ্যে সবচেয়ে বেশি মৃত ভোটারের খোঁজ পাওয়া গিয়েছে উত্তর কলকাতায়, যা প্রায় মোট ভোটারের 6.91%। সংখ্যার বিচারে 1,04,076। কলকাতা দক্ষিণে মোট ভোটার 6.91% মৃত। দক্ষিণ 24 পরগনার সংখ্যা 2 লাখ, যা মোট ভোটারের 6.9%। উত্তর 24 পরগনায় সংখ্যাটা ছিল 88,000, যা মোট ভোটারের প্রায় 3.47%। অন্যদিকে এখনো পর্যন্ত সব থেকে কম মৃত ভোটার পাওয়া গেছে পূর্ব মেদিনীপুরে, যেখানে 1.41%। তবে তারই সাথে আরো এক বড় খবর, মুর্শিদাবাদের বিধানসভায় ফল নিয়ে বিস্ফোরক দাবি শুভেন্দু। কি বললেন এবার বিরোধী দলনেতা? 21এর বিধানসভা নির্বাচন মুর্শিদাবাদের 22টি আসনে 20টি জয়ী হয়েছে তৃণমূল। বহরমপুর ও মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রে 2টিতে জয়ী হন বিজেপি প্রার্থীরা। 2023 সালের সাগরদিঘি আসনের উপনির্বাচনে তৃণমূলকে হারিয়ে জয়ী হন বাম কংগ্রেস প্রার্থী বারার বিশ্বাস। এদিকে ওই উপনির্বাচনের ফল নিয়েই তার ভবিষ্যৎবাণীর কথা স্মরণ করলেন শুভেন্দু। যদিও ফল বেরানোর মাস তিনিক কাটতেই তৃণমূলে যোগদান বয়রান। একসময় ছিল কংগ্রেসের গড়, আর সেখানেই কংগ্রেসেরই কোনো আসন নেই। লোকসভার 3টি আসনে তৃণমূলের দখলে। আর এই জেলারই 22টি বিধানসভা আসনের মধ্যে 20টি রাজ্যের শাসক দলে সেই মুর্শিদাবাদে নাকি 26এর বিধানসভা নির্বাচনে কোনো আসন পাবে না মমতা বন্দ্যোপাধ্যায় দল। এমনই দাবি করলেন বিধানসভার বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। তার দাবি মুর্শিদাবাদের লড়াইয়ে দেখা যাবে না তৃণমূলকে, সেখানে বিজেপির সঙ্গে লড়াই হবে কংগ্রেস, বাম, আইএসএফ এর। আর অপরদিকে আরো এক খবর সামনে, ফর্ম আপলোড করার জন্য যথেষ্ট সময় দেওয়া উচিত, সময় বাড়ানো উচিত। এবার এসআইআর মামলায় শীর্ষ আদালতে বিশেষ পর্যবেক্ষণ। আবেদনকারীদের ক্ষেত্রে এসআইআর এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবী কপিল সিব্বল, অভিষেক মনু সিংহ আবির। নতুন নিয়ম করা হয়েছে। তার বক্তব্য, নির্বাচন কমিশনকে কোনো ক্ষমতায় সংবিধান অনুসরণ নেই। নাগরিকত্বের প্রমাণ চাওয়া সারা দেশে এক সময় এসআইআর করা যাবে না। মঙ্গলবার সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত মামলায় শুনানিতে প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ উঠে এলো বিশেষ পর্যবেক্ষণ। কর্ণাটকে এসআইআর এর সময়সীমা আরো বাড়ানোর জন্য বিবেচনা করার নির্দেশ শীর্ষ আদালতের। নির্বাচন কমিশনকে প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চের পরামর্শ, মূল সময়সীমা 4 ডিসেম্বর ছিল, যা 11 ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এ রাজ্যের নির্বাচনে স্থানীয় ভোটার গ্রহণ 9 এবং 11 ডিসেম্বর এবং গণনা 13 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বেঞ্চের পর্যবেক্ষণ, যারা স্থানীয় সংস্থা নির্বাচনের কাজে নিয়োজিত তাদের ফর্ম আপলোড করার জন্য যথেষ্ট সময় পাওয়া উচিত। প্রধান বিচারপতি বলেন, সময় বাড়ানো উচিত, এতে যারা বাদ পড়েছেন তারা সুযোগ পান। আর দিকে আবার বিরাট বড় তথ্য ফাঁস, যতদিন মমতা ততদিন তৃণমূল। মোদী মমতাকে কার্যত একসাথে বসালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মূলত মুর্শিদাবাদের বাবরি মসজিদ ইস্যুতে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের প্রসঙ্গে কথা বলতে গিয়েই কল্যাণ বলেন, যতদিন মোদী রয়েছেন পদ্মফুল ফুটবে, মোদী চলে গেলে কোথাও কোনো পদ্মফুল ফুটবে না। আর এরকমই আমাদের মমতাদি, যতদিন মমতাদি রয়েছেন কেউ কিচ্ছু করতে পারবে না, দল চলে ওনার নামেই। এই প্রথম নয়, এর আগেও বলেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার আগে পরে কিছুই বুঝি না, আমার কাছে নেতা নেত্রী একজনই। আর এবার সেই বার্তা স্পষ্ট বোঝা যাচ্ছে কি বলতে চাইছেন তিনি। আর অপরদিকে শুভেন্দুর বিরাট বড় বার্তা, ভাষা ও জাতের নামে বিভক্ত হওয়া যাবে না। একই বার্তা মালদহ থেকে বার্তা এবার শুভেন্দুর। বিরোধী দলনেতা শুভেন্দু বলেন, হিন্দু সমাজের ঐক্যবদ্ধ হতে হবে। কেউ বা কার বলে ধর্ম যার যার, উৎসব সবার। আর এ রাজ্যের বিরোধী নেতার কথা, ধর্ম যার যার আর রক্ষা করার দায়িত্ব তার। আমরা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র জাতের নামে বিভক্ত হয়ে যাই, এই সুযোগ অন্যরা নেয়। মঙ্গলবার মালদহের ইংরেজি বাজার বিজেপির সভা থেকে তার বার্তা, ভাষা ও জাতের নামে বিভক্ত হওয়া যাবে না।
তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন তিনি। বিরোধী দলনেতা বলেন, হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। কেউ বা কারা বলে ধর্ম যার যার, উৎসব সবার। আর এ রাজ্যের বিরোধী দলনেতার কথা, ধর্ম যার যার আর রক্ষা করার দায়িত্ব তার। আমরা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র জাতের নামে বিভক্ত হয়ে যাই, এই সুযোগ অন্যরা নেয়। তাই আপনাদের ভাষার নামে, জাতের নামে বিভক্ত হওয়া যাবে না। এরপরে রাজ্যের শাসক দলকে আক্রমণ করে তিনি বলেন, আমাদের শেষ করা হচ্ছে, আমাদের ধর্ম পালনে বাধা দেওয়া হচ্ছে। আমরা যেখানে সংখ্যায় কম সেখানে আমাদের উপর সাংগঠনিক আক্রমণ করা হচ্ছে এবং রাজধর্ম পালনে যাদের কথা তারা ভোট ব্যাংক এবং তোষণের রাজনীতির জন্য তোমাদের সাহায্য করছে না। তারপরই বলেন, আমরা আমাদের ভালোটা অনেক বুঝতে পেরেছি। আমরা ধর্মনিরপেক্ষতার জামা গায়ে দিয়ে রেখেছি। আমরা কেউই আঘাত দিতে চাই না। আমরা সহাবস্থানে বিশ্বাস করি। কিন্তু আমরা কেন আক্রান্ত হব? আগামী 7 ডিসেম্বর কলকাতার ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠে অনুষ্ঠান রয়েছে। সেখানে যোগ দেওয়ার জন্য আহ্বান জানান বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। আবারও বিরাট বড় বার্তা, ভোটের আগেই একের পর এক প্রকল্পে বাজিমাত বাংলা। খবর শুনছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল থেকে। জানাবো আজ সারাদিনের বাছাই করা 30টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। নতুন মাস শুরুতে এবার গোটা দেশে উথাল পাতাল। রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে বদলে গেল একের পর এক নিয়ম নীতি। রান্নার গ্যাসের দাম কমলো, পেট্রোল ডিজেল থেকে সোনার উপর বাজার দর। একের পর এক নিয়ম নীতিতে বিরাট বদল, যা মানতে হবে প্রত্যেককে। না জানলে প্রত্যেকেই পড়বেন বিপদে। কোথায় কোন কোন দ্রব্যের দাম বাড়ছে আর কোথায় কোথায় কোন কোন নতুন নিয়ম লাগু হচ্ছে, বাংলা জুড়ে উঠে এলো বিরাট বড় গুরুত্বপূর্ণ তথ্য। আজ মালদাতে সভা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়ে বিতর্কের আবহে ফের জেলা সফরে বেরিয়ে পড়লেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবে তার দিকে নজর এবার। একের পর এক জেলা জুড়ে বিরাট প্রচার মমতার। 26-এর ভোটের আগেই যেন প্রকল্পের ডালি সাজিয়ে উপস্থিত। বাংলার উন্নয়নের পাঁচালী প্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 15 বছরে কি কি কাজ করেছেন, কোথায় কতটা উন্নয়ন, কত খাতে কত খরচ, বিস্তারিত জানিয়ে দিলেন এবার বাংলার মুখ্যমন্ত্রী। রিপোর্ট কার্ড প্রকাশ আগে জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে তৃণমূল রিপোর্ট কার্ড প্রকাশ করবে। আর যেমন কথা তেমনই কাজ, বাংলার মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে রিপোর্ট কার্ড প্রকাশ করলেন এবং আগামী বছরে কি কি প্রকল্প নিয়ে আসবেন তার দিকেও গভীরভাবে নজর দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাতেই কারা কারা উপকৃত হবেন, ছাত্রছাত্রী থেকে শিক্ষাকর্মী, হকার থেকে ব্যবসায়ী, আবার কি কি প্রকল্পের সাথে যুক্ত হবে, থাকছে তা নিয়ে বিরাট আপডেট। পাথর প্রতিমায় আবারও বাঘের ভয়। ঠাকুরানা নদীর চড়ে এবার বাঘের পায়ের ছাপ, থাবার ছাপ কোথায় দেখছে বন দপ্তর। এলাকায় তল্লাশি এবার বন দপ্তরের দলের। ইতিমধ্যে জঙ্গল লাগোয়া অঞ্চলে কোনো গ্রামবাসীকে যেতে দেওয়া হচ্ছে না বন দপ্তরের তরফ থেকে। রয়্যাল বেঙ্গল ঢুকে পড়েছে এলো প্লট এলাকায়। এই খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা সক্রিয় হয়। আর অপরদিকে টেট নিয়েও বিরাট বড় খবর সামনে উঠে আসছে। 2014 সালের টেটের ভিত্তিতে 2016 সালের প্রাথমিকে প্রায় 4200 শিক্ষক বিনিয়োগের অভিযোগ উঠছিল। আর তা নিয়ে আবারও তোলপাড় বাংলা, যেখানে আজই হাইকোর্টে টেট মামলার রায়। প্রাথমিক নিয়োগ মামলায় রায় বুধবার দুপুর 2টোয় ঘোষণা করবে কলকাতা হাইকোর্ট। 32,000 শিক্ষকের চাকরি বাতিল করে দিয়েছিল হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর এই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয়। আর এর মাঝে বিরাট বড় খবর থাকছে আজকের ভিডিওতে। ফের বৈঠকে বসছে সিইও। কবে বসতে চলেছেন? নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী 11 ডিসেম্বর রাজ্যের পুলিশ ডিজি, সিপি কলকাতা এবং পুলিশ প্রশাসনের 25টি বিভাগের শীর্ষ আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন বাংলার সিইও মনোজ আগরওয়াল। বৈঠকে বিএসএফ আধিকারিকরা উপস্থিত থাকবেন বলেই জানা গিয়েছে। মূলত ভোটের আগেই সীমান্ত সহ প্রতি এলাকার নিরাপত্তা নিয়েই এই বৈঠক। সীমান্তে যাতে বেআইনি কার্যকলাপ বন্ধ রাখা হয় তারই প্রস্তুতি হিসেবে এই বৈঠক করা যেতে পারে বলে খবর সামনে উঠে আসছে। তবে অন্যদিকে আবার রেলের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ পাইলটদের। কর্মী সংকটের জেরে এবার টানা 4 রাত ডিউটি করতে হচ্ছে। বিশ্রামের সময় কমিয়ে দেওয়া হয়েছে। প্রতিবাদে মঙ্গলবার থেকে রামপুরহাট জংশন অনশনে বসলেন লোকো রানিং স্টাফরা। রেলের বিরুদ্ধে মানসিক নির্যাতন চালানোর অভিযোগ তুলেছেন তারা। তাদের বক্তব্য, লোকো রানিং স্টাফদের উপর কাজের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। চূড়ান্ত পরিণতিতেই একের পর এক রেল দুর্ঘটনা ঘটছে।
তবে সব থেকে দেখার বিষয়, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ব্যয় বেড়েছে। 15 বছরে উন্নয়নের পাঁচালী পেশ করে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, এখন সম্পূর্ণ তথ্য একত্রিত করা যায়নি, তা করতে আরো 7 দিন লেগে যেতে পারে। তারপরেই খতিয়ান পূর্ণাঙ্গ নথি প্রকাশ করতে হবে, তখন তা আরো বাড়তে পারে। খতিয়ান পেশ করতে গিয়ে মমতা বলেন, রাজ্যের কর এবং রাজস্ব আদায় বেড়েছে 5.33 গুণ, আর এই ছাড়েও মূলধনী ব্যয় বেড়েছে 17.67%, সামাজিক ক্ষেত্রে 14.64% বেশি, কৃষিক্ষেত্রে ব্যয় বৃদ্ধির পরিমাণ 9.16 গুণ। আর এছাড়াও একের পর এক খবরে গোটা বাংলা বাজিমাত দেখবো বিস্তারিত, একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য। প্রথমে দেখে নিলাম হেডলাইন।